বর্তমান জগতে তুমি যেই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য যাকে অ্যাভয়েড করছো, অর্থাৎ তোমার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলা, অথচ তোমার ফোনে এখনও ওয়েটিংয়ে আছে তোমার বাবা কিংবা তোমার মার নাম্বারটা। তুমি বিরক্ত হচ্ছ, বারবার তোমাকে ফোন দিচ্ছে, ওয়েটিং দেখে দেখে তুমি নিজেই বিরক্ত হচ্ছ, কেন এতবার ফোন দিচ্ছে। আসলে বর্তমানে এই কংক্রিটের যুগে, বর্তমানে এই কংক্রিটের শহরে আর এই সোশ্যাল মিডিয়ার জীবনে মানুষ এতটাই রোবোটিক হয়ে গেছে, এতটাই স্বার্থপর হয়ে গেছে যে যেই মানুষটা তাকে এত বড় করেছে সেই মানুষটার ফোন নাম্বারটা দেখেই বিরক্ত লাগছে। আমি রুবেল আছি আপনাদের সঙ্গে। ইউটিউবে পাবেন রুবেল কবিতা ঘর, আর ফেসবুকে সেখানেও রুবেল কবিতা ঘর বাংলায়, আর ইউটিউবে ইংরেজিতে। তবে ইউটিউব চ্যানেলে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো দেবেন। তো যেটা বলছিলাম যে আমরা একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমরা মা বাবার ফোন নাম্বারটাকে ওয়েটিংয়ে রেখে দেই। কোন সম্পর্কটা আমরা রাখতে চাই? আচ্ছা, আপনি একবার ভাবুন তো, আপনি যেই পর্যায়ে দাঁড়িয়ে আছেন, আপনি যার সঙ্গে এখন কন্টিনিউ কথা বলছেন, আর যেই বাবা মার ফোন নাম্বারটা দেখে আপনি বিরক্ত বোধ হচ্ছেন, আপনি ভেবেছেন কখনো আপনার জীবনে যদি কখনো কষ্ট আসে, আপনার জীবনে যদি কোনো দুঃখ আসে, আপনি যদি কখনো অসুস্থ হন, সবার আগে সেই নাম্বারটার থেকেই কল আসে? অথচ অথচ আমরা বিরক্ত হই। আপনি আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছেন, আপনার বাবা কিংবা আপনার মা ফোন দিয়েছে, আপনি চরম বিরক্ত। আসলে এটা কি ঠিক? যেই মানুষটা বিপদের দিনে সবার আগে যে মানুষটা আপনাকে ফোন করে, সেই নম্বরটা দেখেই আমরা বিরক্ত বোধ হয়ে যাই। আসলে আমরা ভুলেই যাই যে মা বাবার একটা ভালোবাসা, ভুলেই যাই যে পৃথিবীতে সবচেয়ে নির্ভেজাল যে ভালোবাসা সেটা হচ্ছে মা বাবার, যেখানে তাদের কোনো আশা আকাঙ্ক্ষা থাকে না।